আদনান, আপনি লিখেছেন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কলোনি প্রতিষ্ঠা করেছেন, যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয়। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে, বিষয়টি কিভাবে দেখেন? নাইম মাওলা, আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? এরপর ইউজার ইউটিউব আইডি থেকে আপনি লিখেছেন অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি, এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার স্বভাবের কারণে আমার কি করণীয় জানাবেন? ভাই আদনান, বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা পর্যালোচনাও চলছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে, এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে এটা আমার ক্ষুদ্র মত সীমা লঙ্ঘন মনে হয়েছে। কারণ হলো শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে, সুযোগ রেখেছে। কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে। কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি, সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি। আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না। তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা জায়েজই নেই। আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে, সেই দৃঢ় বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলে, এটাকে নানা রকমের আলোচনা তুলে এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয়। এটা একটি জায়েজ বিষয়। একাধিক বিয়েকে উলামা ইকরাম সুন্নাহ বলেছেন এমনও নয়, কিন্তু সুন্নাহ নির্দিষ্ট ডেফিনিশন আছে। সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই, বা সাহাবা ইকরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্নাহ বা মুস্তাহাব বলে দেওয়া যায় না। তো কোনো উলামা ইকরাম, কোনো ইমামগণই কিন্তু একাধিক বিয়েকে সুন্নাহ বলেছেন বলে আমার জানা নেই। সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন, তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট, সেটার জন্য যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পেইনের রূপ নেয়, তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি, প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন, এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলারেট করতে পারছেন না, নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই। এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এবার এই বেচারি তিনি যাবেন কোথায়? অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন। অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না? হ্যাঁ, নিজে বিয়ে করাটা নিষেধ না, কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন, তাহলে সেটা তো ভুল হবে। এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে। আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চাইতে আরেকজনের প্রথম স্ত্রী হওয়াটা কি তার জন্য ভালো নয়? তাহলে আপনি তার আরো ভালো উপকার করতে পারতেন। তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা? ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ, ব্যাপার কোনো দ্বিমত নেই কারণ। কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন, তাহলে তো না জায়েজ হবে। এই ক্যাম্পেইনের সাথে, এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন, এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না, অথবা একটা পর্যায়ে কোন একটা স্ত্রীকে তিনি ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই যে জুলুমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে, এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে, এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না। এই জন্য প্রত্যেকটা জিনিসের পরিমিতিবোধ থাকা উচিত, কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাইম মাওলা, আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই, কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয়। এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান, তাহলে সেক্ষেত্রে সেটি
সন্দেহাতীত ভাবে দুনিয়াবি কাজ, একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া, এই বিষয়টিতে আপনার পড়বে। আর সেটা নিষিদ্ধ। আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন, এটা জায়েজ হতে পারে না। এই জন্যই তো কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি মসজিদের বাইরে দাঁড়াতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে নয়, কারণ মসজিদকে এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয়। এরপর ইউজার ইউটিউব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে, সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি। এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার স্বভাবের কারণে। আমার কি করণীয় জানাবেন? দেখুন, প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন, বদভ্যাসে থাকেন, গুনাহে লিপ্ত থাকেন, তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন, নেককার স্ত্রী। কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন, কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন, তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত। কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো, তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া, এটা কোনো বুদ্ধিমান কাজ নয়। তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার কোনো দায় থাকবে না। আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই। সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন, গুনাহ হবে না। তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুনাহগার হন, গালিগালাজ করেন, অন্যান্য খারাপ আচরণ করেন, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন, সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি হয় তার সাথে সংসার করবেন, আর না হলে তার সংসার ছাড়বেন। আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ। কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনে পথ, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না।